নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো জামাই ষষ্ঠী নিয়ে। জামাই ষষ্ঠী সাধারণত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে খুব বিশেষভাবে প্রচলিত। এই জামাই ষষ্ঠীতে ষষ্ঠীর আরাধনা করা হয়। তবে এবছর যেমন এটা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। তবে এই বছর যেহেতু ষষ্ঠী জ্যৈষ্ঠ মাস পড়েছে, তোমার জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, যার জন্য ষষ্ঠী হচ্ছে আষাঢ় মাসের সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। এই ষষ্ঠী পুজোর দিন কি কি পালন করা হয়, কি কি করা হয় না সেটা নিয়ে বলবো। মা ষষ্ঠী সেটা হলো সন্তান কারক, অর্থাৎ সন্তান এনে দেন এবং উর্বরতার কারক। এই মা ষষ্ঠীর আরাধনা এই ষষ্ঠী পুজোর দিন করা হয়। এবারে জামাই ষষ্ঠী সেটা কেন বলা হয়েছে? এই দিন জামাই ষষ্ঠীর দিন বাড়ি আসে এবং বিভিন্ন পূজা আর্চার মাধ্যমে জামাই ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠীর দিন যে ঘটনা কেন জামাই ষষ্ঠী করা হয় সেটারও একটা ঘটনা আছে। সেটা হলো, আমি এই গত বছর এই নিয়ে একদম বিশ্লেষণে অনেক কিছু বলেছিলাম, এবার একটু জেস্ট নিয়ে বলছি যে একটি বিড়াল যেহেতু মা ষষ্ঠীর বাহক, একটি বিড়ালকে মিথ্যা অপবাদ দিয়ে সে খাবার চুরি করে খেয়েছে, সেই মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাতে মা ষষ্ঠী ভীষণভাবে রুষ্ট হয়েছিল। রুষ্ট হওয়ার পরে যে ব্যক্তি সেটা করেছিলেন, এক মহিলা, তিনি তার মানে ষষ্ঠী তার সন্তানকে নিয়ে গেছিলেন। তখন সেই ব্যক্তি তিনি মা ষষ্ঠীর পুজো করেন, মা ষষ্ঠীর আরাধনা করেন এবং তার কৃপা লাভ করে তার সন্তানকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। এই ষষ্ঠীকে আবার অন্য ষষ্ঠী বলা হয়, যেহেতু প্রাকৃতিক, তখন যে ষষ্ঠী পুজো করা হতো প্রকৃতি নিয়ে ষষ্ঠী পুজো করা হতো, প্রকৃতির মধ্যে গিয়ে ষষ্ঠী পুজো করা হতো, সেই জন্য এই দিনটাকে অরণ্য ষষ্ঠী বলা হয়। এই ষষ্ঠীর দিন অনেক সন্তানের মায়েরাও ষষ্ঠী পালন করেন এবং শাশুড়িরাও ষষ্ঠী পালন করেন। কি করেন? সকালবেলা উঠে পুজো দেন, স্নান করেন, নতুন জামা কাপড় পরেন এবং উপবাস থাকেন, মা ষষ্ঠীর পুজো করেন এবং যদি সন্তান থাকে তাকে সামনে বসিয়ে তার হাতে হলুদ রঙের ধাগা বেঁধে দেন এবং ফুল, দুব্বা, ধান দিয়ে সমস্ত কিছু দিয়ে তাকে আশীর্বাদ করেন এবং পাখা দিয়ে একটি মন্ত্র বলেন আর 60-60-60 এই কথা বলেন। ঠিক জামাইয়ের ক্ষেত্রেও তাই। তবে এই যে জামাই বাড়িতে আসেন, এটা কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে একটা জামাইয়ের মেলবন্ধন। অনেক সময় হয় জামাইরা দূরে থাকেন বা সবসময় শ্বশুর বাড়ি আসতে পারেন না, লজ্জা থাকে, সেই জন্য এই দিন, ষষ্ঠীর দিন, জামাইরা বাড়িতে আসেন মিষ্টি, ফল এবং বিভিন্ন গিফট সহকারে। বাড়ির যারা লোক আছে তাদের গিফট সহকারে বাড়িতে আসেন। সেই দিন শাশুড়িরা কি করেন? জামাইকে আসনে বসান, তাকে হলুদ যে ধাগা আছে সেটা ডান হাতের কবজিতে বেঁধে দেন এবং ধান দুব্য দিয়ে তাকে আশীর্বাদ করেন এবং পাখা দিয়ে 60-60-60 বলেন এবং মন্ত্র বলেন। দেখুন, আমি খুব সাধারণভাবে বলছি, এক এক দেশের এক এক ধরনের নিয়ম আছে। সেই নিয়মটা অরিজিনালি কিন্তু আমি বলতে পারবো না, কারণ এক এক রাজ্যের এক এক নিয়ম, এক এক জনের, এক এক ফ্যামিলিগত দিক থেকে এক একটা নিয়ম। টোটালি এতগুলো নিয়ম বলতে গেলে তো সারা মানে অনেক, আপনাকে শুধু ষষ্ঠী নিয়েই বলে যেতে হবে। আমি শুধু নিয়মটা বললাম। মা ষষ্ঠীর কৃপা লাভ করলে সন্তান লাভ হয়, সন্তান সুখ হয় এবং উর্বরতা বাড়ে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয়, জামাইয়ের সাথে, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে এবং অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো হয়। জামাই আশীর্বাদ পান, জামাই বিভিন্ন অনেক সময় মূল্যবান সামগ্রী, জামা কাপড় থেকে গয়নাগাটি মূল্যবান সামগ্রী পান এবং তার সঙ্গে তাকেও কিন্তু তার শ্বশুর বাড়িতে মিষ্টি থেকে ফল থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান সামগ্রী গিফট দিতে হয়। এইভাবে জামাই ষষ্ঠীর পুরো আয়োজনটা করা হয়। কারা কারা জামাই ষষ্ঠী যান
একটু জানাবেন এবং তাদের নিয়মটা জানাবেন আমাকে একটু কমেন্ট বক্সে। আপনার আপনার ফ্যামিলিতে কিভাবে জামাই ষষ্ঠী হয় যদি মনে হয় একবার আপনি নিয়মটা জানাবেন, আমি পড়ে পড়ে দেখব, আমারও ভালো লাগবে। যারা দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা কাজ করাতে চাইছেন তাদের জন্য একটা সুখবর আছে, যেটা হলো আগামী 7th 8th 9th জুলাই আমি কামাখ্যায় থাকবো। আপনারা জানেন, আলাদা করে কিছু বলার নেই, কামাখ্যা ধাম সব থেকে বড় তীর্থ এবং পীঠস্থান। সেখানে যে কোনো ধরনের তান্ত্রিক ক্রিয়া করলে আপনাদের কাজ সাকসেস হয়। সুতরাং যারা চাইছেন অবশ্যই একবার জোগাড় করে নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন নিচে স্ক্রলের নাম্বারে। তবে এইরকম নয় যে আমি এই কাজটি করাতে চাই, আমি এই কাজটি করাতে চাই। আমার কাছে দেখাতে হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে, অথবা হাত দেখাতে হবে আমি কোন গ্রহ কানেকশনের জন্য আপনার প্রবলেম হচ্ছে, সেই গ্রহ কানেকশনের কি কি কাজ করাতে হবে, তখন আমি আপনাকে বলতে পারবো। যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।